নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার সৌরভ আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা জানবো যে কম্বাস্ট প্ল্যানেটের ডেফিনেশন কি। আমাদের লগ্ন পত্রিকাতে প্ল্যানেট যখন কম্বাস্ট থাকে সে কীরকম ফল দেয়। তো প্ল্যানেট কম্বাস্ট কখন হয়? সূর্যর খুব কাছাকাছি 12 থেকে 16 ডিগ্রি অ্যাভারেজের মধ্যে যদি কোনো গ্রহ চলে আসে সেই গ্রহ কম্বাস্ট হয়ে যায়। সূর্য দ্বারা কম্বাস্ট হয়। সূর্য যে কোনো গ্রহকে কম্বাস্ট করতে পারে, সে চন্দ্র হোক, বৃহস্পতি হোক, শনি হোক, মঙ্গল হোক, বুধ হোক, শুক্র হোক। বুধ আর শুক্র এই দুটো গ্রহ খুবই কাছাকাছি থাকে, তো কম্বাস্ট হওয়ার খুব চান্স। কিন্তু রাহু কেতু যখন সূর্যের সূর্যের সাথে একসাথে একটা রাশিতে বসে পড়ে তখন ওটা কম্বাস্ট হয় না, ওটা গ্রহণ লেগে যায়। রাহু দ্বারা বা কেতু দ্বারা সূর্যকে গ্রহণ লাগিয়ে সূর্যের রেজাল্টটা খারাপ করে দেওয়া হয়। তাহলে কম্বাস্টন হলে কি হয়, সেই গ্রহ ঠিক মতো তার ফল দিতে পারে না। যদি কোনো গ্রহে যদি কোনো বার্থ চার্টে কোনো কারক গ্রহ সেই গ্রহ দ্বারা আপনার চার্টে খুব উন্নতি হওয়া সম্ভব, সেই গ্রহ যদি কম্বাস্ট হয়ে যায় তখন কিন্তু সেই গ্রহকে জাগানো উচিত। আর যদি কোনো মারক গ্রহ বাই চান্স কম্বাস্ট হয়ে যায়, এটা কিন্তু সবসময় ভালো সেই চার্টের জন্য। সূর্যের থেকে 12 থেকে 16 ডিগ্রি, মোটামুটি সূর্যের ডিগ্রি ধরুন 27 আছে, আর ওর ডিগ্রি ধরুন ওই একই রাশিতে রয়েছে, ধরুন 20 আছে, এটা 7 ডিগ্রির ডিফারেন্স। ওই ভেনাস ধরুন 20 ডিগ্রিতে আছে, 7 ডিগ্রির ডিফারেন্স। এই সময় কি হয়, ভেনাস কিন্তু কম্বাস্ট হয়ে যাবে, তখন ভেনাস কিন্তু তার পুরোপুরি ফল দিতে পারবে না। পুরোপুরি ফল দিতে পারছে না বলে এবার দেখতে হবে ভেনাস সেই চার্টের জন্য কারক না মারক। যদি কারক হয় তাহলে কিন্তু আমাকে ভেনাসকে জাগাতে হবে, তখন ভেনাসের স্টোন পড়া যায়। কিন্তু যদি মারক হয় তাহলে কিন্তু আমরা এটাকে ওই অবস্থায় রেখে দেবো, আমরা ভাববো এটা আমাদের কপাল ভালো যে এই চার্টে ভেনাস কম্বাস্ট হয়ে গেছে। সূর্য এমনই একটা গ্রহ যেটা দেখছেন তো সব গ্রহকে কম্বাস্ট করতে পারে। এমনকি শনিও কিন্তু অন্ধকারের গ্রহ, কিন্তু শনি যেহেতু সূর্যের পুত্র, শনি কিন্তু কম্বাস্ট হয়। কিন্তু রাহু কেতু কম্বাস্ট হয় না। ওখানে রাহু কেতু যদি একই গ্রহে চলে আসে তখন সেটাকে আমরা গ্রহণ যোগ বলি, এবং সূর্যের ফল তখন খারাপ হয়ে যায়। এই গ্রহ যখন একই রাশিতে নাও থেকে আগের রাশিতে চলে যায়, ধরুন সূর্য আছে একটা রাশির, ধরুন সূর্য একদম ফার্স্ট হাউসে রয়েছে, তার ডিগ্রি হচ্ছে হলো 28 ডিগ্রি, আর সেকেন্ড হাউসে ধরুন মার্কারি রয়েছে, তার ডিগ্রি হচ্ছে হলো 5 ডিগ্রি। তো এই 5 ডিগ্রি 28 ডিগ্রির মধ্যে ডিফারেন্স হচ্ছে 60 ডিগ্রি, 7। এই 7 ডিগ্রি ডিফারেন্সে সূর্য কিন্তু মার্কারিকে কম্বাস্ট করে দিয়েছে। এবার মার্কারি কিন্তু তার ফল দিতে পারবে না। এবার আমাকে খুঁজে দেখতে হবে আমার জন্ম পত্রিকাতে যে মার্কারি কারক গ্রহ না মারক গ্রহ। মার্কারি যদি কারক গ্রহ হয় তখন কিন্তু মার্কারিকে আমাকে যে করে হোক মার্কারিকে এনহ্যান্স করতে হবে, যাতে মার্কারির কালার আমার শরীরে মার্কারির কালার আমার শরীরে প্রবেশ করতে পারে। সেটা স্টোন দ্বারা হোক, সেটা খাবার দ্বারা হোক, সেটা জামা কাপড় দ্বারা হোক, সেই কালারটা যদি আমার শরীরে প্রবেশ করে সেটা আমার জন্য ভালো। আবার মার্কারি যদি সেই গ্রহের সেই প্ল্যানেট সেই বার্থ চার্টের জন্য মারক হয়ে যায় তাহলে কিন্তু সেই গ্রহটাকে জাগানো ঠিক হবে না। সেই গ্রহটা যেরকম অস্ত হয়ে পড়ে আছে সেরকম অস্ত হয়ে থাকাই ভালো। তাহলে আশা করি বোঝাতে পারছি যে কম্বাস্ট যদি কোনো গ্রহ হয়ে যায় তাকে আমরা কোন সময় বুঝবো ভালো আর কোন সময় বুঝবো খারাপ। কম্বাস্ট দেখি আপনারা ভাববেন না ইস আমার গ্রহটা কম্বাস্ট, আমার গ্রহটা ফল দিতে পারছে না। আমার গ্রহটা ভালো না খারাপ আগে দেখতে হবে। যদি গ্রহটা ভালো হয় তাহলে তো লস, সেটাকে তখন জাগাতে হবে। আর যদি খারাপ গ্রহ হয়ে কম্বাস্ট হয়ে যায়, দ্যাট ইজ গুড ফর ইউ। সে কিন্তু আপনাকে খারাপ ফল দিতে পারবে না। এমনি যে কোনো গ্রহই তার ডিগ্রি ওয়াইজ বলাবল দেখে নিতে হয় সে কতটা ফল দিতে পারে। এটা নিয়ে আমি আরেকটা ভিডিও করব যে কোন অবস্থায় কোন গ্রহ কতটা ফল দিতে পারে, সেটা নিয়ে আজকে আরেকদিন আমরা ভিডিও করব একটা এটা নিয়ে। এবং এই ভিডিওতে আপনারা বুঝতে পারবেন কোন গ্রহটা ফল দেওয়ার মতো ক্ষমতায় রয়েছে আপনাকে। সেই অনুযায়ী আপনারা বুঝতে পারবেন যে এই গ্রহটা কারক হয়ে কতটা ফল দিতে পারছে আর মারক হয়ে কতটা ফল দিতে পারছে। তা কম্বাস্টন নিয়ে আজকে যা বললাম, যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন। আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আরও নিয়ে আসবো। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার।